রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, আর সেই গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার আওয়াজ বহুদিনের। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিয়েও আমাদের দেশে লড়াই কম হচ্ছে না। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে নিজেদের দাবি আদায়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন অনেক সংবাদকর্মী। সেই ধারাবাহিকতায় এবার আশা জাগানিয়া নতুন চমক, নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব এলো। গেল শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন হস্তান্তর করা হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ। সুপারিশে বলা হয়, সাংবাদিকতা পেশায় বেতন ভাতা কমছে এবং অনিশ্চিত হয়ে পড়ছে সাংবাদিকদের জীবন। চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতাও বাড়ছে, বাদ পড়ছে তাদের পাওনা বিভিন্ন ভাতা। একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ছে তাদের চাকরির স্থায়িত্ব। অথচ জীবন জীবিকার নিশ্চয়তা ছাড়া সাংবাদিকতায় টিকে থাকা যায় না। আপোষকামিতা ও দুর্নীতির ঝুঁকি বাড়ে, যা বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এই ধরনের অনিশ্চয়তা নেতিবাচক প্রভাব ফেলে, রাজনৈতিক ও স্বার্থবাদী গোষ্ঠীর প্রতি তোষণবাদী হতে উৎসাহিত করে বা বাধ্য করে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে। পাশাপাশি রাজধানীতে কর্মরত সাংবাদিকদের ঢাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কামাল আহমেদ বলেন, সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাশের যোগ্যতা থাকতে হবে। প্রথমে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ হিসেবে 1 বছর কাজ করতে হবে, এরপর প্রমোশন পাবে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন শুরু হয় 22,000 টাকা দিয়ে। এর সঙ্গে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা যোগ হয়। সব মিলিয়ে এই বেতন হয় 35,000-এর বেশি। একটি প্রতিষ্ঠান একটি মাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে বলেও জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। এটাকে বলা হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়ার প্রস্তাবনা। এর বাইরে অনলাইন পোর্টালের জন্য 7 দফা সুপারিশ করেছে কমিশন। এর আগে গেল বৃহস্পতিবার প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না, সেসব গণমাধ্যম আর দরকার নাই। শফিকুল আলম বলেন, একজন রিপোর্টার বা সাব এডিটরকে 30, 40 বা 50,000 টাকা বেতন দিতে না পারলে ওই সব গণমাধ্যম বন্ধ করে দিতে হবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।